নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রয়াগরাজ কুম্ভে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের মোট ৪৫ জন সাধু সন্তের বিদ্যাহবন ও অবধূত সহ সন্ন্যাস গ্রহণের অনুষ্ঠান চলছে। এই দিন প্রথম শাহী স্নানের পরে যে ৪৫ জন সাধু সন্তের সংস্কার হচ্ছে, তার মধ্যে ২৪ জন সাধু এবং ১৬ জন মাতাজি আছেন। আজ সকাল থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যাহবন এবং অবধূত হওয়া এবং অন্যান্য প্রক্রিয়ায় সন্ন্যাস গ্রহণের যে অনুষ্ঠান তা শুরু হয়েছে। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের তত্ত্বাবধানে, ওনার নির্দেশে এই অনুষ্ঠানটি চলছে জুনা আখড়ার সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে। এই বিশেষ অনুষ্ঠান সম্বন্ধে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। कैमरे पे छड़ी पड़ेगी कितने कैमरा জয় গুরুদেব সদানন্দ ওম নমো নারায়ণ। জয় মা জয়। আজ আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক জগতে, সাধক জীবনে আমাদের যে গুরুর কৃপা লাভ হয়েছে, গুরু শ্রীচরণে আশ্রিত হয়েছি। আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের সাধনার কঠোর পরীক্ষা দিতে হয়। সেই কঠোর পরীক্ষার মাধ্যমে আমরা সেই গুরু কৃপা লাভের মাধ্যমে আমরা সফলতা লাভ করি। তার একটা বিশেষ দিন আজকে আমাদের জীবনে সন্ন্যাস। সেই সন্ন্যাসটা আমরা প্রথম ব্রহ্মচার্য সংস্কার করি। ব্রহ্মচার্য সংস্কারের পর আমরা মহাপুরুষ হই। মহাপুরুষ পদ সংস্কার করার পরে হয় এবং আজকে হবে বীর্যাহবন। তার আগে শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান আদি হয়ে বীর্যাহবন হবে। বীর্যাহবন হয়ে আমরা পরমহংস গায়ত্রী পাব। তারপরে আমরা অবধূত হব। তারপরে ঠিক আবার শাহী স্নানের দিন যারা নাগা হবে, দিগম্বর হবে, তারা দিগম্বর হবে। যারা অবধূত থাকবে তারা অবধূত থেকে যাবে। এই মতো অবস্থায় আজকে আমাদের সেই বিশেষ দিন। আমাদের সদানন্দ গুরু পরম্পরায় দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যে পরম্পরা আছে, সেই পরম্পরায় আমাদের ৪৫ জন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী মা, ২৯ জন বাবাজি, ১৬ জন মাতাজি আমাদের পরম্পরা থেকে এইবার প্রথম শাহী স্নানে সন্ন্যাস নিচ্ছে। দ্বিতীয় পর্বে আরও সন্ন্যাসীরা আসবেন। তো আমরা আমাদের জীবনে আধ্যাত্মিকভাবে বড় সৌভাগ্যবান, প্রফুল্লিত, আনন্দিত, প্রসন্নিত, মুগ্ধিত। মানে গুরুর এত কৃপা আমাদের উপর বর্ষণ হয়েছে যে জন্ম জন্মান্তরের পূর্ণ ফল থাকলে যে সন্ন্যাস লাভ হয়, সেটা আমাদের এই জীবনে, এই জন্মে আর আজকের দিনে সেটা সফল হচ্ছে। আমাদের অনেক সাধুদের এটা আমাদের বোধহয় এটা বড় আনন্দের বিষয়। বহু পূর্বেই আমরা গুরু পরম্পরায় আমার গুরু নিয়েছে, ওনার গুরু নিয়েছে, তারপরে আমিও নিয়েছি। এভাবে পরম্পরাগত
এইভাবে আমাদের সন্ন্যাস পরম্পরায় যারা দীক্ষিত হয় সবাই সন্ন্যাস নিতে হয়, সবাইকেই দীক্ষা নিতে হয়, সবাই পঞ্চসংস্কার পরে আবার বীর্যা হমন করতে হয়, তারপরে দিগম্বর সংস্কার হয়। এই সংস্কারের মাধ্যমে যে আমাদের আগে বাড়া, পদোন্নতি হওয়া এবং গুরুদেবের কৃপা লাভ করা, সমাজে পরিচিতি লাভ করা, আখড়ার সদস্যতা লাভ করা, এটা আমাদের আজকের একটা বিশেষ দিন। তাই যারা উপস্থিত আছেন সবাইকে, যারা আজকে সন্ন্যাস নিচ্ছেন সবাইকে সন্ন্যাস নেওয়ার জন্য শুভকামনা, শুভেচ্ছা, যেন পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মার কৃপা, গুরুদেবের কৃপা বর্ষণ হয় এই সকল সন্ন্যাসীদের উপরে। সবার জীবনে আধ্যাত্মিক জীবন সুন্দর হয়, সুলভ হয় এবং যত কঠিনই হোক না কেন, যত প্রতিকূলই হোক না কেন, সমাজের প্রতিটি পদক্ষেপ এবং পরিস্থিতি, সব পরিস্থিতি যেন উত্তীর্ণ হয় ঈশ্বরের কৃপায়, গুরুদেবের কৃপায়। আর সাধনায় যতই পরিশ্রম বা যতই কঠিন হোক না কেন, প্রতিটি পড়াও যেন পার করতে পারেন নির্বিঘ্নে, সেই কামনা পরমাত্মা পরমেশ্বরের কাছে করছি। পরম ব্রহ্মস্বরূপ, পরম ব্রহ্মের জ্যোতিস্বরূপ আমার পরম পূজ্যপাদ ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজের শ্রীচরণে প্রার্থনা করছি যে আমাদের সদানন্দ গিরি মহারাজের পরম্পরায় যে আজকে যে সকল সন্ন্যাসীরা সন্ন্যাস নিতে যাচ্ছেন, জুনা আখড়ার আচার্য অবদেশানন্দজি মহারাজের মাধ্যমে জুনা আখড়া তানিতে এখন আমাদের দুর্গাপুরের যে সদানন্দ শিবিরে সবাই বিরাজমান আছেন, এখান থেকে আমরা সংঘবদ্ধ হয়ে যৌথ লাইন করে আমরা জুনা আখড়া তানিতে যাব। উত্তরা তানি যেখানে আছে সেখানে 13 মাড়ি আমরা জগরামা পরিবারের পক্ষ থেকে সমস্ত পরিবারের সব সদস্যরা আসবে, ওখানে একত্রিত হবে। আবার ওখান থেকে সমস্ত সম্প্রদায় 52টা মড়ির সাধুরা এক জায়গায় একত্রিত হবে, হয়ে ওখান থেকে আচার্য বাড়া যেখানে আছে আচার্য গদিতে যাবে, ওখানে ওনাদের আদ্য সাধ্য পিণ্ডদান আদি হয়ে তারপরে রাত্রে বীর্যা হবন হবে। বীর্যা হবনের মানে হলো, বীর্যা হবনটা হলো আমাদের এই নখ থেকে নিয়ে জন্ম হতে আমরা যা পাপ পুণ্য করেছি, এই নখ থেকে নিয়ে চুল পর্যন্ত পুরো অঙ্গ, পূর্ণাঙ্গ দেহটাকেই মন্ত্রের দ্বারায় অগ্নিতে জ্বালিয়ে দেওয়া। আজকে আমাদের জীবনে কি হবে, আমাদের এই দেহটা পুরোপুরি অগ্নিতে জ্বলে দেবে, অগ্নি সংস্কার হবে। তার পূর্বে আমাদের শ্রাদ্ধ শান্তি আছে। শ্রাদ্ধ আমরা যেমন আমরা মারা গেলে পরে যে শ্রাদ্ধটা হয়, সেই শ্রাদ্ধটা আজকে আমাদের সাধুরা করবেন, নিজের নিজের শ্রাদ্ধ করবেন। আর আমাদের এই মাতৃকুলের 7খানা, পিতৃকুলের 7খানা, একটি মা একটি বাবা 8 16খানা, আর নিজের একটা 17খানা পিণ্ড দান করে শ্রাদ্ধ করে বিধিবদ্ধভাবে পঞ্চগব্য আদি দিয়ে, হরিদ্রা আদি দিয়ে, অভিষেক আদি হয়ে বিভিন্ন প্রথা প্রকারণ জল কমণ্ডলের সঙ্গে আমরা আজকে সন্ন্যাস ধারণ করে সবাই ব্রাহ্মণত্ব লাভ করবে, সবাই পরম ব্রহ্মের অংশীদার। আজ থেকে সন্ন্যাস গ্রহণ করে নেবে, নিয়ে বীর্যা হবন যখন হবে আগামী দিন সকালবেলায় 4 মহাবাক্যের মাধ্যমে, বেদ বাক্য যে 4টি মহাবাক্যের মাধ্যমে একটি পরম শব্দ ওনারা একটি বাক্য পাবেন। সবাই আসলে গুরুর কাছে আবার শাখা দেবেন। আর সেই পরম ব্রহ্মের স্বরূপ যেই নাম প্রাপ্তি হওয়ার পরে আবার ওনারা দেবতুল্য হবেন। হওয়ার পরে ঠিক আবার আগামী দিন সকালে প্রাতঃকালে আচার্য অবদেশানন্দ গিরিজি মহারাজ জুনাপীঠাধীশ্বর উনি ওনার শিবিরে সমস্ত সন্ন্যাসীকে আবার পরমংশ গায়ত্রী দ্বারা মন্ত্রিত করবেন, দীক্ষিত করবেন, সন্ন্যাস মন্ত্র ওনারা দেবেন। আর সবাই এই মন্ত্র নিয়ে, প্রেস মন্ত্র নিয়ে নিজের জীবনের কল্যাণ করবেন এবং সমাজের কল্যাণ করবেন, জগতের কল্যাণ করবেন। এইটাই আমার আশা। আমি খুব খুশি।